আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে বেশি ভালো আছো। এখন চাইলে কিন্তু অনলাইনে তুমি তোমার নিজের সাবজেক্ট ম্যাপিং এর ফলাফল অনলাইন থেকে কিন্তু বের করে দেখতে পারবে তোমার এইচএসসির ফলাফলটা আসলে কি আসতে যাচ্ছে। তো বিষয়টা খুবই অ্যামাজিং, অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ তোমাদের ফলাফল প্রকাশের আগে কিন্তু তোমার কি রেজাল্ট আসবে এই বিষয়ে কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবে। তো এটার জন্য তোমাদেরকে সামান্যতম বেশ কিছু ট্রিক্সগুলিকে কাজে লাগিয়ে তোমাদেরকে এই রেজাল্টগুলিকে দেখতে হবে। তো এই সম্পূর্ণ প্রসেসটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একাধারে সবকিছু ইনফরমেশন দিয়ে যাব। তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখবে, আশা করছি সম্পূর্ণ প্রসেসটা তোমরা সহজেই বুঝে যাবে। তো চলে যাবো মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটু জিজ্ঞেস করবো, এখন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া কয়েকটা দিন পরে কিন্তু দেখা গেছে তোমাদের রেজাল্টের পরবর্তী সময়ে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তাদের ভর্তির যে সার্কুলার রয়েছে, নোটিশ রয়েছে, এমনকি যে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের ন্যূনতম কত পয়েন্ট লাগবে, জিপের যোগ্যতা কত হলে তোমরা ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে, এই বিষয়ে কিন্তু সার্কুলারগুলোকে আমরা কয়েকটা দিন পরে কিন্তু সেই বিষয়ে আপডেটগুলো জানিয়ে দেবো। এছাড়া তোমরা যারা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, তো ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে তোমরা ভালো একটি কলেজ, ভালো একটি সাবজেক্ট পাওয়ার জন্য তোমাদের মিনিমাম কত জিপি যোগ্যতা থাকলে তোমরা ভালো একটি সাবজেক্ট পাবে, এই বিষয়ে যদি তোমরা জানতে চাও আমাদেরকে কমেন্টসে জানাতে পারো। ওকে, এখন আসি তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট তোমরা কি হবে এখন দেখবে অনলাইনে সেই প্রসেসটি। ওকে, তো তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর ফলাফলটাকে দেখার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল এই যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে এই প্রসেসটা আমরা ভিডিওর যে কোনো অংশে তোমাদেরকে বলে দেবো, তাহলে কিন্তু নিমেষে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে। তো এখানে আসার পরে ফার্স্ট অফ অল তোমাদেরকে সিলেক্ট করতে হবে গ্রুপ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সিলেক্ট, গ্রুপে তোমাদেরকে সায়েন্স রয়েছে, বিজনেস রয়েছে, এমনকি হিউম্যানিটিস গ্রুপ রয়েছে। এই ক্ষেত্রে তোমরা যারা সায়েন্সে রয়েছে একটু নিচে আসো, নিচে আসলে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলি, সকল সাবজেক্টগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন বাংলা রয়েছে, ইংলিশ, ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড হায়ার ম্যাথ রয়েছে। এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তাদের জন্য। আর যারা হচ্ছে বিজনেস, তো এখানে তোমরা সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করলে দেখো একটু পরিবর্তনটা হয়ে যায়, এখানে সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে দেখো এগুলো হচ্ছে বাই ডিফল্ট ভাবে কম্পালসারি সাবজেক্ট রয়েছে। তো তোমার গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং, বিজনেস, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এমনকি এগ্রিকালচার এডুকেশন। তো এখানে তোমরা কিন্তু সকল যে তোমাদের গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা এই পুরো বিষয়টা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। তো আমরা সায়েন্সে চলে আসলাম। তো এখান থেকে আসার পরে আমাদের এখানে ফার্স্ট অফ অল কাজ করতে হবে আসলে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং হবে সেই সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্টটা তোমাদেরকে নিতে হবে। তো আমরা নিচে আসে একদম ফার্স্ট অফ অল তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্টটা সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো। সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্টটা বসানো অনেক ইজি, কারণ হচ্ছে তোমাদের যেহেতু এসএসসি এমনকি জেএসসি থেকে নেওয়া হবে, অর্থাৎ যে রেজাল্টটা তোমাদের ভালো হবে, তোমাদের জেএসসিতে যদি ভালো থাকে জেএসসিটা বসাবে, আর যদি এসএসসিটা যদি ভালো থাকে তাহলে এসএসসিটা বসাবে। তো তোমাদের বোঝানোর সাথে আমরা একটি এসএসসির যে মার্কশিট রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি, জাস্ট তোমরা এভাবে অনুসরণ করে কিন্তু তোমরা এই রেজাল্টটা বসিয়ে দিবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মার্কশিটে যে ফিজিক্সে কিন্তু দেখা যাচ্ছে এখানে এ মাইনাস রয়েছে। এ মাইনাস থাকলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফিজিক্স, এখানে তোমরা ডান পাশে এসে সিলেক্ট গ্রেড তোমরা এখানে ক্লিক করবে, যে এরো বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে এই বাটনগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা এই যে এ মাইনাস রয়েছে এ মাইনাস গ্রেডটা অ্যাড করে দিলে। তারপরে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা গ্রেড রয়েছে এ মাইনাস। তো আমরা এখানে ক্লিক করলাম, তো আমরা এখান থেকে এ মাইনাস সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা বায়োলজিতে দেখতে পাচ্ছি সেই মার্কশিটে কিন্তু এ গ্রেড রয়েছে, আমরা এখান থেকে এ গ্রেডটা সিলেক্ট করে দিলাম। বাই ডিফল্টভাবে এগ্রিকালচারাল এডুকেশন, তো এটা তো আসলে অনেকের ব্যবহারিক, এটা চেঞ্জও হতে পারে সাবজেক্ট। তো যদি তোমাদের এগ্রিকালচার থাকে এগ্রিকালচার দিবে, আর যদি হায়ার ম্যাথ থাকে তো এখানে তোমরা এরো বাটন দেখতে পাচ্ছ, এরো বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে। এই যে দেখো ম্যাথ রয়েছে, হায়ার ম্যাথ তোমরা এখানে সিলেক্ট করে দিলে। তো হায়ার ম্যাথ আমরা দেখতে পাচ্ছি সেখানে গ্রেড রয়েছে এ, তো আমরা এখান থেকে গ্রেডটা এ সিলেক্ট করে দিলাম। এইগুলো দেওয়ার পরে আমরা একদম শুরুর দিকে চলে আসবো। এখানে হচ্ছে এখন মেন যে কাজটা রয়েছে এখানে, তো এখানে তোমাদের বাংলা পরীক্ষাটা আসলে তুমি দিয়েছো, ইংলিশ পরীক্ষা দিয়েছো, আইসিটি পরীক্ষা কিন্তু তোমরা দিয়েছো। এই ক্ষেত্রে এই পরীক্ষাগুলো আসলে তুমি বলতে পারবে তোমাদের সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে, তো সেটা একটা আইডিয়ার উপরে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে বসিয়ে দিবে। তো ধরো যে তোমাদের বাংলা পরীক্ষাটা ভালো হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে গ্রেডে সিলেক্ট করলাম। তারপরে এখানে ধরো যে তোমার এ প্লাস চলে আসবে, তো আমরা এ প্লাসটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইংলিশটা তোমাদের তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে গ্রেডটা আমরা এ দিয়ে দিলাম। তারপরে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড আইসিটি, তো এটা আমরা দেখে গিয়েছে একটু তুলনামূলকভাবে ভালো একটা রেজাল্ট আসে। এ প্লাস যদি নাও আসে তারপরে কিন্তু এ গ্রেডটা কিন্তু চলে আসবে, তো আমরা এ গ্রেড দিলাম। তো আমাদের এখন মোটামুটিভাবে সব কিছু কাজ শেষ। তো আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেট জিপিএ, তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একদম জিপিএ এমনকি পয়েন্ট তোমাদের কি আসবে এসএসসি ফলাফলটা সেটা কিন্তু এখানে তোমরা দেখতে হবে। এই ম্যাজিকটা দেখানোর জন্য আমরা এখানে ক্যালকুলেট জিপিএ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখো তোমাদের কিন্তু গ্রেডটা চলে আসছে এ গ্রেড, এমনকি তোমাদের কি পয়েন্ট আসবে
সে পয়েন্টটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 4.33। তো এই ওয়েবসাইটটিতে আসার জন্য তোমরা যে কোনো একটা ব্রাউজার থেকে সার্চ করো GPA Calculator VD.com।